নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি রসালো নরম তুলতুলে সূর্যা টক দই দিয়ে দারুণ মজার একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর যাকে তৈরি করে খাওয়াবেন সেই পুরো অবাক হয়ে যাবে, আর একটা জায়গায় 10টা খেতে ইচ্ছে করবে। খেতে এতটাই ভালো লাগে। তো পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। চলে যাব রান্নাঘরে। এই মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি। একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব। 1 বাটি সুজির জন্য নিয়েছি হাফ বাটি টক দই। আর দইটা খুব টক নিলে হবে না, ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, এতে সুজিটা ভিজে বেশ নরম হয়ে যাবে। উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো চিনি। চিনিটা ক্যারামেল করে নেব। চিনি এইভাবে একটু ক্যারামেল করে ব্যবহার করলে না, এই মিষ্টিগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই ক্যারামেল করার সময় উনানে খুব একটা জোরে জাল দিলে হবে না, আস্তে আস্তে জাল দিতে হবে। এই যে চিনি গলতে শুরু করে দিয়েছে, এবার নেড়ে দেব। এবার এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। আর বেশি জাল দেব না, বেশি জাল দিলে আবার তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার দেবো 1 বাটি মালাই। এই মালাইটা দিলে না, এই মিষ্টিগুলো স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খেতে দারুণ লাগে। হয়ে গেছে, নামিয়ে দেব। চাপাটা খুলে দেব। এই যে সুজি ভিজে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার দেবো 1 চামচ ময়দা। ভালো করে একটু মিশিয়ে নেব। এবার ক্ষীরের আর ক্যারামেলের মিশ্রণটা দিয়ে দেব। একটু সময় ধরে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এই যে দেখতে কত সুন্দর লাগছে, রংটা কত সুন্দর হয়েছে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার 1 হাতা করে দিয়ে দেব। ওপর দিয়ে একটু সাদা তেল দেব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। হালকা আঁচে ভেজে নেব, খুব একটা বেশি জোরে জাল দেব না। 1 পিঠ ভাজা হয়ে গেছে, বা উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে। ভাজতে খুব একটা বেশি সময় লাগছে না। ভাজা হয়ে গেছে, এবার চিনির রসটা করে নেব। কড়াই দেবো হাফ বাটি চিনি, 1 বাটি জল, 2টো এলাচ। এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি। চিনি
মিনিট রসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভাজা এই মিষ্টিগুলো একটা থালের মধ্যে তুলে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রস ছাড়া এগুলো এইভাবে ভাজাও খেতে পারেন, কিন্তু একটু রস করে দিলে না মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হবে। এবার রস নেবার ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। এইভাবে যাকে তৈরি করে খাওয়াবেন সেই পুরো অবাক হয়ে যাবে, আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে, খেতে এতটাই ভালো লাগে। আর এই যে দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। আজকে কি হয়েছে? আজকে মিষ্টি। খাও তুমি মিষ্টি। কটা খাবে? দুটো খাবে? না, আর একদম নরম তুলতুলে হয়েছে। খেতে এতটাই নরম হয়েছে, মুখে দিতেই মিশে যাচ্ছে। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে মিষ্টির রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন হয়েছে? ভালো? খেয়ে না।